আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ উন্নততর জীবনধারা উক্ত অধ্যায়ের নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নোত্তর সমাধান করব। আমাদের এখানে প্রথম বহু নির্বাচনী প্রশ্নতে বলা হচ্ছে গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়। আমরা জানি গাজরে ক্যারোটিন পাওয়া যায়, তাই একের উত্তর হবে খ। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি। আমরা জানি আমাদের স্নেহ জাতীয় যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোর মধ্যে যে ভিটামিনগুলো দ্রবীভূত হয় সেগুলো হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে আমাদের এখানে এ ডি ই কে যেখানে যেখানে আছে আমরা সেগুলোকে বলতে পারবো স্নেহে দ্রবণীয় ভিটামিন। তাহলে এই যে ভিটামিন এ ডি ই আছে, এখানে এ আছে কিন্তু বি সি তো স্নেহে দ্রবীভূত হয় না, তাহলে বি আমাদের উত্তরে হবে না। এই যে এখানে এ ডি কে সবগুলোই হবে, তাহলে 1 আর 3 হলো আমাদের উত্তর প্রশ্নের সঠিক উত্তর। তার মানে 2 এর উত্তর হবে খ অর্থাৎ 1 এবং 3। আমরা চলে যাব আমাদের পরবর্তী তৃতীয় প্রশ্নে। আমাদের তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন। বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 3 এবং দেখো উদ্দীপকে আমাদের বলা হচ্ছে যে মাহিরা বার্গার, পিৎজা, কেক, সফট ড্রিঙ্কস এবং চিপস খেতে আসলে পছন্দ করে আর হলো এবং প্রায় সে বাইরের খাবার খায়। তার মানে আমরা বুঝতে পারছি মাহিরা কি করে, জাঙ্ক ফুড জাতীয় যে খাবারগুলো আছে ফাস্ট ফুড ধরনের খাবারগুলো সে খেতে বেশি পছন্দ করে। অপরদিকে আন্নি বাসায় রান্না করা খাবার, তারপরে টাটকা ফল, শাকসবজি, মাছ, ফাইবারযুক্ত খাবার পছন্দ করে এবং প্রায় সকল খাবারই গ্রহণ করে পরিমাণ মতো। তার মানে সে সব ধরনের খাবার যেহেতু গ্রহণ করে অর্থাৎ তার শরীরে সে সুষম খাদ্য গ্রহণ করে এবং ডেফিনেটলি যেহেতু এখানে বলা হয়েছে টাটকা ফল শাকসবজির কথা, তার মানে সে রাফেজ সমৃদ্ধ খাবারগুলো আসলে কি করে, গ্রহণ করে। এবার আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে আন্নির খাবারের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। যেহেতু আন্নি সুষম খাবার খায়, রাফেজ সমৃদ্ধ খাবারও গ্রহণ করে, তাহলে তার আসলে কোনটা প্রযোজ্য বলতো। এই খাবারগুলো তার ত্বকের মসৃণতা এবং তার যে সজীবতা রয়েছে সেই সজীবতা বজায় রাখতে সাহায্য করে। তার মানে খ হবে আমাদের উক্ত তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর। চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নে মাহিরার পছন্দকৃত খাবারে। সো আমাদের মাহিরা কি করতেছিল বলতো, আমাদের মাহিরা হলো গিয়ে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খেতে পছন্দ করছিল, জাঙ্ক ফুড খেতে পছন্দ করছিল। তাহলে তার এই খাবারগুলো আসলে কি কি করতে পারে, ডেফিনেটলি এগুলোর মধ্যে চিনি বেশি থাকে, তাহলে সেটা তার দাঁত এবং তার ত্বককে নষ্ট করে দিতে পারে। তার মানে আমাদের প্রথম অপশনটা ঠিক আছে। আমাদের দ্বিতীয় অপশনে বলা হচ্ছে শরীরে ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব সৃষ্টি করতে পারে। যেহেতু সে সুষম খাদ্য বা সব ধরনের খাবারগুলো খায় না, তাহলে তার শরীরে অনেক ধরনের খাদ্যের অভাব আসলে থাকতে পারে এবং এই ফাস্টফুড ধরনের খাবারগুলো খাওয়ার কারণে তার শরীরে কিন্তু অতিরিক্ত পরিমাণে চর্বিও জমা হতে পারে। তার মানে আমাদের তিনটা অপশনই সঠিক, অর্থাৎ চতুর্থ প্রশ্নের উত্তর হবে খ অর্থাৎ 1, 2 এবং 3। আশা করি এই পর্বটি তোমাদের সকলের ভালো লেগেছে। পরবর্তী আবার একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।